আমি একটু দেখাই। এই জায়গায় মাহিয়া মাহির একটি পাও ছিল, দেহের অর্ধেক এই জায়গায় ছিল আর অর্ধেক ওই পাশে ঝুলানো ছিল। দর্শক আমরা দেখাবো আজকের এই ভিডিও সর্বোচ্চ। মোটরসাইকেল নিয়ে যায়, ওকে আসাতে টাকা ভিটা ছিল, মানে মোটরসাইকেল দেওয়া ছিল। আমি যাই তারা আমার একমাত্র আদরের বাস্তি, খুব ভালোবাসা একটা মেয়ে, আর খুব ভালোবাসছি আমি। অথচ আমার ভাই আমার বাস্তিরে যা চাইছে অক্ষর অক্ষর পালন করছে। সম্মানিত দর্শক মণ্ডলী, মানিকগঞ্জের সিংগাইর উপজেলার 14 বছরের স্কুল ছাত্রীর সাথে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিয়ে তুলপাড় চাঞ্চল্যের অবস্থা সৃষ্টি হয়েছে। প্রিয় দর্শক, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই ঘটনা নিয়ে। এমনকি সেই স্কুল ছাত্রী মারিয়া মাহিকে নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছে তার মা কি বলতে চাচ্ছে, কে বা কারা ষড়যন্ত্র করেছে, তার মেয়েকে নিখোঁজ করেছে, এমন তার মেয়েকে দুনিয়া থেকে বিদায় করেছে। বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে, তার মায়ের মুখ থেকে বিস্তারিত শুনবেন। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যাই। আলিফ মাসুদ আবিদে আরেকটা ক্যামেরা ধরছে, কি জানি না মনে থাকে না। ওই যে আমরা কি জানি ক্লাসে মোটরসাইকেল নিয়ে যায়, ওকে আসাতে টাকা ভিটা ছিল, মানে মোটরসাইকেলে দেওয়া ছিল। আমি যাই তারা ধরছি সেন্টার, আমি কয় তুই টাকা নিয়ে এলাম আমার মেয়ে দে। মারিয়ারই জানবে, আমি তাও জানি না। মেয়া দিবি 2টা বাজে 3টা বাজে বরবাদ হয়ে গেল, সকালে গেল তুই দেশ নাকি যাইতেছি। আসাই বসলাম বাজারে জুতো সিলাই ওনে, 7টা বাজে বাড়ি আইছি। আইসে বেটারে ফোন দেয়, আর রিসিভ করে না। পরে আমাকে জায়গায় সুজনের ফোন দিল, ওই রিক্সায় টাকা দিতে, যদি ওইটা টাকা মারিয়ারে না দেয় টাকা আমি তোকে ফেরত দিব। এই কথা কর। আমি সারাদিন পরে বেটারে ফোন দিতে আর ধরে না। 2 দিন পরে আমার ভিডিও কলে সেভ করে কয়েছে, আপা বুঝতেছি আপনি টেনশন করেন না, তালাশ করে দিতেছে, আপনি কোনো মামলা টামলা করেন না। আমি আমার মেয়েরে না পাইলে আমি দুনিয়া কিছু আমার একমাত্র আদরের বাস্তি, খুব ভালোবাসা একটা মেয়ে, আর খুব ভালোবাসছি আমি। অথচ আমার ভাই আমার বাস্তিরে যা চাইছে অক্ষর অক্ষর পালন করছে। ওর মা আজ পর্যন্ত আর্ধেক ভাত খাওয়া দেয় না, মাই খাওয়াই দেয়। ওর মা এত ভালোবাসে, ওর বাপেও ভালোবাসে, আমরাও ভালোবাসি আমাকে বাঁচতি। তবে সেই মেয়েটা হঠাৎ করে স্কুলে থেকে ছেলের সাথে রিলেশন আসলো, এখান থেকে নিয়ে গেল। নেওয়ার পর আমরা গ্রামবাসী সবাই তল্লাশি দিলাম, নাহানে পাইলাম না। তবে এটা চক্রান্ত করছিল পোলার মায় হামলায় রেখে আমাকে সাথে মিলে গেছে। আচ্ছা, পোলা বলতে বোঝাচ্ছেন যে ছেলের সাথে রিলেশন ছিল, মানে আলিফের মা, আলিফের মা ওর ফ্যামিলি সহ আমার সাথে মিলে গেল। যে কইলো কি যে তাই করেন, আমরা সবাই গ্রামে বাইরে যাই, মেয়েটা কোন জায়গা আছে খুঁজে বাইর করি। তবে আসলে আমরা তো সরল সোজা মানুষ দেখে ওকে আমরা কোনো চাপ সৃষ্টি করি নাই। যে ওরা যেমন আমাকে মিলে গেছে, তাহলে আসলে ওরা জানে না। তবে ওরা যাই না আমাকে হাতে গাদ্দারি করছে। তবে একটা জিনিসই দাবি সরকারের কাছে, যে আমার বাস্তিরে যেভাবে নাকি মারছে, যারা মারছে, যারা দোষী তাকে যিনি আমরা শাস্তি চাই, ফাঁসি চাই। যারা না দোষী তাকে যিনি কোনো কিছু হয়নি, এটাই আমার আবেদন। তারা যদি খুন করে যদি ছাড়া পায়, তাহলে আমরাও খুন করে গেলাম। যেটা আছে সেটা আমরা খুন করে মেরে গেলাম। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন
সাভারের মানিকগঞ্জের সিংগাইর উপজেলার 14 বছরের স্কুল ছাত্রী মারিয়া মাহি যেখানে স্কুলে গিয়েছিলেন, সেখানে একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল, যার দরুন সেই সম্পর্কে কাল হয়ে দাঁড়িয়েছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। প্রিয় দর্শক, সেই ঘটনার স্কুলের ক্লাসরুমে একটি ভিডিও সিসিটিভির ফুটেজে দেখেছিলেন স্কুলের প্রধান শিক্ষক। সেই ভিডিওকে কেন্দ্র করে তাদের অভিভাবককে ডেকে এনে তাদের দুজনকেই, ছেলে এমনকি মেয়েকে টিসি দিয়েছে। পরবর্তীতে সেই মেয়ে সেখান থেকে নিখোঁজ। বিকাল 4টা পর্যন্ত সেই সিংগাইরের বাজারেই ঘোরাফেরা করছিলেন স্থানীয় লোকজনের বর্ণনা মতে। তারপর থেকেই সেই মেয়ে মারিয়া মাহি নিখোঁজ।